সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বাসনগুলো ধুয়েছি, তারপরে গ্যাস চুলাটা মুছে নিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আজকে জামা কাপড় কাচতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে গরম জলটা বসিয়ে দিলাম। আর গরম জলটা বসিয়ে দিলে জামা কাপড়টা তাড়াতাড়ি ভিজে গেলে তো বাদিকে আমার বাসি কাজগুলো সারতে সারতে জামা প্যান্টগুলো ভালো করে ভিজে যাবে। তারপরে কেচে ধুয়ে স্নান করে আবার ঠাকুর ঘরে উঠতে হবে। আগে তো অনেকটাই দেরি করে উঠতাম, তাড়াহুড়োর কোনো চাপ ছিল না। এখন কাজের চাপটা বেড়ে গেছে, সকালবেলা উঠে ঠাকুর ঘরে উঠতে হবে, ভগবানের কাজ বাজ করতে হবে। সেই জন্য সকালবেলাটা আমার প্রচণ্ড কাজের চাপ থাকে। তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমার চলে। গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো যাই হোক, এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। জামা প্যান্টটা এদিকে গরম জল করে ডুবিয়ে রাখলাম। তারপরে যে পুরো ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আজকে, আর বাকি ছিল শুধু বারান্দাটা। তাই পুরো ঘর তো আমার আগেই ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন শুধু বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার এখন একটা বড় ক্ষতি হয়ে গেছে আগের দিন, তো কি বলবো বন্ধুরা, ঘর মোছার ডান্ডাটা আমার আবার ভেঙে গেছে। কদিন আগেই কিনে এনে দিয়েছিল বড়মশাই, সেই ডান্ডাটা আবার আমি নিজের দোষে নিজেই ভেঙে ফেলেছি। আগের দিন ঘরটা আমি মোছা কমপ্লিট করে ধুয়ে ওটা ছাদে রোদে দিয়েছিলাম। তো ছাদে এমনভাবে রাখতে গিয়ে তো কীভাবে যে ডান্ডাটা পড়ে গেছে, তো বলার মতন। আমি মুড়ি নিয়ে গিয়েছিলাম এক হাতে, এক হাতে আমার ডান্ডা ছিল। তো ভেবেছিলাম যে ডান্ডাটা ওই বিটের মধ্যে রেখে দিই, রেখে দিয়ে তারপরে আমি মুড়িটা খাবো, তারপরে পরে ঠিকঠাক করে মিলে দেবো। না, সেই ডান্ডাটা পড়ে গিয়ে একবারে উপর থেকে নিচ অবধি ডান্ডাটাই যে ভেঙে গেছে। তো কদিন হয়েছে সবে কিনে এনেছে, তার মধ্যেই দেখো কীভাবে ভেঙে গেছে। আমার নিজের দোষে নিজে আমি ডান্ডাটাকে কীভাবে ভেঙে ফেলেছি। এটাকে নিয়ে কতবার যে ঘর মোছার ডান্ডা কিনা হয়েছে তার কোনো ঠিক নেই। কোনোবার তো নিজে নিজেই ভেঙে গেছে, এই প্রথমবার বোধহয় আমিই ভাঙলাম। তো অনেকবার কিন্তু নিজে নিজেই কয়েকদিন ব্যবহার করার পরেই কিন্তু ভেঙে গেছিলো। তো কী আর করা যাবে, কদিন হয়েছে জিনিসটা ভেঙেই ফেললাম, আমারই সুবিধা হতো। তো ডান্ডা দিয়ে ঘর মুছলে কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে মোছা হয়ে যেত। হাতের মতো কিন্তু অতটা পরিষ্কার হতো না, আমার যেটা মনে হয়। হাতে মুছলে এর থেকে বেশি পরিষ্কার হয়, কিন্তু ডান্ডাতে অতটা মনে হয় পরিষ্কার হয় না। কিন্তু তবুও তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে মোছা যায় চটপট করে ঘরটা। আমাদের ঘরটা অনেকটাই বড়, তো ঝটপট করে কিন্তু মোছা হয়ে যায়। তো কী আর করা যাবে, ভেঙে ফেলেছি। এটা আবার সেই আমাকে হাত দিয়েই মুছতে হবে। বড়মশাইকে বললেই তো আবার নতুন করে কিনে এনে দেবে, কিন্তু কিনে আনতে বলবো না, কারণ এই যে মোছার ডান্ডার তো ভেঙে গেছে, কিন্তু এই যে নিচের ওই দড়িগুলো দিয়ে তো আমি মুছতে পারবো। তো না হলে দড়িটা আবার কী হবে, তো নষ্ট হবে, তাই না? তো যাই হোক, ঘর মোছা কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে। তো আগের দিন মেয়ে এনেছিল মিশ্রি বাতাসা একদমই ছিল না। তো সেগুলোকে ডিবার মধ্যে ঢেলে রাখলাম, দিয়ে ফলটা আমি না করে এখন পুজো করা কমপ্লিট করলাম। তো পুজো হয়ে গেছে এদিকে, তারপরে চলে এসলাম ছাদের মধ্যে। এই জামা কাপড়গুলো কেচেছিলাম ওইটাই মিলতে এলাম। এদিকে বড়মশাইয়ে চলে এলো ছাদের মধ্যে, তো আমাকে জিজ্ঞেস করছে আজকে আমাদের এখানে বিয়ে বাড়ি আছে, আজকে রাত্রিবেলায় বিয়ে বাড়ি যাবো রিসেপশানে। আর অষ্টম প্রহর বাড়ি আছে কালকে মৎসব, কিন্তু কালকে যাব দুপুরবেলায়। আর বড়মশাই বলছে যে আজকে কুটুম্বিটাটা সেরে দিয়ে আসি, ফল মিষ্টি ওইসব দিয়ে আসি। মৎসবের দিনে গেলে তো ফল মিষ্টি, ফলটা নিয়ে গেলে তো আর কোনো কাজেই লাগবে না, পুজো হবে না। কিন্তু আগের দিন ফলটা দিয়ে আসলে পুজো করতে পারবে, ভগবানের কাজে লাগবে। সেই জন্য বলছে যে আজকে কুটুম্বিটা সেরে দিয়ে আসি। তো আমি বললাম যে ঠিক আছে তুমি চলে যাও। তো কারণ মৎসবের দিন যখন যাব কুটুম্বিতা সারাতে যেতে যেতে সেই দুপুর হয়ে যাবে, তখন সব কিছু পুজো টুজো কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য বলছে যে আগের দিকে ফল মিষ্টি দিয়ে আসি। তো বললাম যে ঠিক আছে তুমি যাও। আর এদিকে কালকে গিয়েছিল বিয়ে বাড়ি, যে বিয়েটা ছিল কালকে বিয়ে ছিল। তো সেখানে কি হয়েছিল, কি রান্নাবান্না হয়েছিল সেসব এসে আমাকে বলছিল, সেসব গল্প করছিল। তো যাই হোক, বড়মশাই ওদিকে কুটুম্বিতা সারতে গেল। তারপরে আমি নিচে চলে এলাম, নিচে চলে এসে এখন জল খাওয়ারের জোগাড় করছি। তো ওদিকে আলু সিদ্ধ বসিয়েছি, আর এদিকে পেঁয়াজ ভাজা করেছি, আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখানো হবে। আর এদিকে মাছটাও একদম ফ্রিজ থেকে বের করে রেখেছি, তো যাতে রান্না বান্নাটা করতে পারি, তাড়াতাড়ি বরফটা গলে যায়, সেই কারণে জল দিয়ে রাখলাম। আর এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আলু সিদ্ধ দিয়ে মুড়ি। আর এখন এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে ওদিকে মেয়েকে স্নান করে দিলাম, ছোটো মেয়েকে, ওকে রেডি করে দিয়েছি। আর এখন এই যে থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমি মেয়ে কিন্তু জলখাবার খেয়ে নিয়েছি, বড়মশাই এখনও খায়নি, সে এখনও আসেনি। সে আসলে খাবে, তারটা মাখিয়ে রেখে দিয়েছে। এদিকে আমাকে রান্নাবান্নার আবার জোগাড় করতে হবে, কী রান্না করি আজকে দেখা যাক। সন্ধ্যেবেলায় আছে বিয়ে বাড়ি, আর দুপুরে বড়মশাই খাবে না, তার আবার নেমন্তন্ন বাড়ি আছে, তো দেখা যাক কী রান্না হয়। আর এখন এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এলাম জলটা ভরতে। সমস্ত জলের বোতল খালি, একটা বোতলেও জল নেই। তো ভাবলাম যে আগে জলগুলো ভরে নিই, জলগুলো যদি না ভরি রান্নাবান্না করবো কী করে, তাই না? তাই জলগুলো এখন ভরে নিচ্ছি, তারপরে রান্নাবান্না করব। সবজি টবজি এখনও কিছুই কাটা হয়নি। তো সকাল থেকে পুজো করতে, মেয়েকে স্নান করাতে, ওদের জল খাওয়ারের ব্যবস্থা করতে, ওইসব করতে করতেই আমার হয়ে গেছে এতটা বেলা, 10টা বাজে, কিছুই এখনও হয়নি।
আমি তো সমস্ত জলের বোতলে জল ভরে নিয়েছিলাম, কিন্তু মেয়ে যে বোতলটা স্কুলে নিয়ে যাবে ওই বোতলটা আমার একদমই ভরতে মনে ছিল না, ওর ব্যাগের মধ্যেই ও রেখে দিয়েছিল। তো সেই জন্য ব্যাগের মধ্যে যেহেতু রয়ে গিয়েছিলো, তো সেই জন্য ওর জলটা ভরা হয়নি, ও নিজের জলটা ভরে নিয়েছে আর এখন চলে গেল স্কুলে। এইদিকে ঘর মোছার যে এইটা, তো এটা কিন্তু আমার এখন রোদে দিয়ে যাওয়া হয়নি, তো ভাবলাম যে এটাকে রোদের মধ্যে দিয়ে যাই, নাহলে কিন্তু শুকনো হবে না। আর এখন চলে এলাম নিচে, বরমশাই যে চলে আসলো কুটুম্বিতা সেরে, তো স্নান টান করে নিয়েছে, এখন তাকে মুড়ি দিলাম, মুড়ি খাচ্ছে আর মেয়ে এদিকে স্কুলে যাবে, চুল আঁচড়ে নিচ্ছে। তো তারপরে যেহেতু আবার একটা কুটুম্বিতা পড়েছে, তার গিফট কিন্তু বিয়েবাড়ির গিফট, ওটা এখনও কেনা হয়নি, কারণ আমাদের এখন মাঠের কাজ চলছে, সেই জন্য যাওয়া হয়নি। আর আজকে যে গিফটটা কিনতে যাব বেরিয়েছি, তো বড়মশাইকে বললাম যে তুমি চলে যাও, সে আবার বলছে না, আমাকে বলছে তুমিও চলো, দুজনে একসঙ্গে এলাম। তো গিফট আমাদের কিনা হয়ে গেছে, এখানে এই দোকানটাতে আসলাম, এখানে একটা হাঁড়ি নেওয়ার আছে। তো আমার তো একটাই হাঁড়ি, ওটাতে আমি উনুনে রান্না করি, আর একটা গ্যাসে রান্না করার জন্য ছোট দেখে একটা হাঁড়ি নেব। তো আমার দুটো হাঁড়ি কিন্তু ছিল, একটা উনুনে রান্না করতাম আর একটা গ্যাসে রান্না করতাম। তো সেই হাঁড়িটা বড়মশাই কলকাতা নিয়ে চলে গেছিলো, সেই জন্য আমার একটাই হাঁড়ি, তো ওই জন্য আরেকটা হাঁড়ি নেওয়ার জন্য গিয়েছিলাম, তো কেনা হয়ে গেছে। তারপরে ওখানে ডাব খেলাম, একটা ডাবওয়ালা ছিল, তো ডাব খেয়ে চলে আসলাম বাড়ি। এখন এসে ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো প্রায় 12:30 বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। এসে তাড়াতাড়ি করে রান্না বসালাম, কারণ মেয়ে চলে আসবে স্কুল থেকে, টিফিনে বাড়ি চলে আসবে খেতে, তখনও কিন্তু হয়তো আমার রান্না বান্না হবে না, তাই তাড়াতাড়ি করে রান্না করছি। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি, আর এদিকে কুমড়ো ভাজা করেছি, তো কয়েকটা কেটেছি, বেশি কিন্তু সবজি করব না, সেই জন্যে কুমড়ো কয়েকটা কেটেছি, কুমড়োগুলোই ভাজা করেছি। এদিকে ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজাগুলো এক এক করে সব তুলে নিচ্ছি। এক হাতে আমি রান্না করছি, এক হাতে ক্যামেরাটা ধরে আছি, সেই জন্য দেখো কুমড়ো ভাজাগুলোকে যতবারই তুলতে যাচ্ছি সব হড়কে হড়কে তেলের মধ্যে আবার পড়ে যাচ্ছে। তো তেলটা না ছেঁকে তুললে না একদম তেল চপচপ করে, তাই তেলটা একদম চিপে চিপে তুলছিলাম। তো ওইদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে, এদিকে আমি এখন মাছটা ভেজে নেব, আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, সেই জন্য মাছটা এদিকে ভেজে নিচ্ছি। যেখানে বিয়ে বাড়ি আছে আজকে রাত্রে যাব রিসেপশানে, সেখানেই বরমশাইয়ের কালকেও নিমন্ত্রণ ছিল দুপুরবেলায়, আজকেও নিমন্ত্রণ আছে, সেই জন্য সে খাবে না। আর আমরা তিনজন, ছোটো মেয়ে, আমি, আমার বড় মেয়ে, আমি তিনজন, আর শ্বশুর শাশুড়িরও রান্না করছি। তো শাশুড়ি মা তো মাছ খায়, কিন্তু শ্বশুরমশাই একদমই সে মাছ টাছ খেতে চায় না, মাছ বলো মাংস বলো, একটু আধটু খায়, বাকি ঝোল ডাল হলেই তার কিন্তু খাওয়া হয়ে যায়। তো সেই কারণেই 4 পিস মাছ নিয়েছি, এদিকে ঝোল করব, তার ঝোল হলেই খাওয়া হয়ে যাবে, সে বেশি সবজি খেতে চায় না, আর মাছ মাংস অতটাও খেতে চায় না, ঝোল ডাল হলেই তার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ঝোলটা হয়ে গেছে, তারপরে কড়াই টড়াই ধুলাম, ওদিকে শ্বশুরমশাইকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি আর মেয়ে এখন খেতে বসেছি। আর ছোটো মেয়ে তো আসবে সেই সন্ধেবেলায়, আজকে একদম বলেছি যে স্কুল থেকে একদম টিউশনে চলে যেতে, মানে 3:30টার সময় ছুটি হয়, 3:30 থেকে কিন্তু এখন বিকাল টিউশন, তো একদম টিউশন হয়ে বাড়ি আসবে, ওর জন্য 1 পিস মাছ রেখে দিয়েছি, আর ওই মাছটা খেয়ে নেবে, তারপরে বাকি তো রাত্রে খাওয়া দাওয়া তো বিয়েবাড়িতেই হবে, তো সেই জন্যে। আর এখন খাওয়া দাওয়া করে যে আমি বসে আছি বারান্দাটায়, এখন যাব জামা কাপড়গুলো তুলতে, জামা কাপড়গুলো একদম শুকনো হয়ে গেছে, সেই সকালবেলায় মিলে দিয়ে গিয়েছিলাম, আর কিন্তু ছাদে আসাই হয়নি, তো এত এখন রোদের জোর, তো জামা কাপড় একদিনেই কিন্তু সব শুকনো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম নিচে, তো ভাবলাম যে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই সাথে সাথে, নাহলে কিন্তু ওই পড়েই থাকবে ঘরের মধ্যে, তো সন্ধেবেলার দিকে আর একদম ইচ্ছে করে না, তো ভাবলাম তো তাই, আর সাথে সাথেই এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু ঠান্ডা এখন কমে গেছে, মনে হয় তাড়াতাড়ি গরম পড়ে যাবে, তো আমার মনে হচ্ছে সরস্বতী পূজা চলে গেলে হয়তো গরম পড়ে যেতে পারে, মানে আগের তুলনায় অনেকটাই ঠান্ডা কিন্তু এখন কম আছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এদিকে সব গুছিয়ে নিচ্ছি, বড়মশাইয়ের জামা কাপড় আর মেয়ের জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি, বিয়ে বাড়ি যাবো তখন সন্ধ্যেবেলায় আবার জামা কাপড় সব নতুন বের করতে হবে, তো এই জামা কাপড়গুলো না ঠিক পরেই থাকবে, তো ভাবলাম এই যে গুছিয়ে রেখে দিই, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, গুছানোই থাকবে, গুছানো কমপ্লিট। কোথাও মাইক বাজলে ভিডিওতে এত ভয়েস দিতে অসুবিধা হয় কি বলবো, তো সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, মাইকটা এইসবে বন্ধ হয়েছে। আর আজকে সন্ধ্যাবেলায় যাবো বিয়ে বাড়ি, তো কী গিফট কিনেছি আর সমস্ত কিছু, কোথায় বিয়ে বাড়ি যাব সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, কারণ মাইকটা বন্ধ আছে, এখন আমাকে ভিডিওটা এডিট করে নিতে হবে, তো সেই কারণে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।